আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে চাই। কখনো কি এমন হয়েছে যে ভুল করে আপনি আরেকজনকে ভুল মেসেজ পাঠিয়ে দিয়েছেন? ভুল অনেক, মানুষকে ভুল মেসেজ? অনেক। আমার যে একটা খুব বাজে অভ্যাস সেটা হচ্ছে আমি গান প্র্যাকটিস করি না। আমি প্র্যাকটিসটা প্রতিদিন করতাম। এখন একটু ছোট্ট র‍্যাপিড ফায়ার মতো কিছু কোয়েশ্চেন করব। আপনাকে কোনো চিন্তা না করে অ্যানসার দিতে হবে। একদম কোয়েশ্চেন শোনার সাথে সাথে অ্যানসার দিতে হবে। ওকে। আচ্ছা, গান রেকর্ডিং এর সময় সবচেয়ে বেশি কয়বার কোন লাইনটা ভুল করেছেন জীবনে? এখন তো মনে পড়ছে না। ভুল তো হয়েছে। অনেক। ওকে। আচ্ছা, স্টেজে ওঠার আগে সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনি খোঁজেন? পানি, নাকি হচ্ছে অন্য কোনো মেকআপ আইটেমস, নাকি চিন্তা করেন যে একটা সেলফি তুলবেন আর ইয়ে করবেন, দোয়া মনে মনে দোয়া কোনটা করবেন? খুঁজি? হুম। আমার পার্সোনাল ক্যামেরা। আচ্ছা, যদি একদিনের জন্য আপনি অন্য কোনো ক্যারিয়ারে যেতে চান, আমরা জানি অভিনয়ের প্রতি আপনার একটা আসক্তি ছিল, কিন্তু এছাড়া অন্য কোনো ক্যারিয়ারে যদি আপনি সুইচ করতে চান, সেটা কি হবে? এই মুহূর্তে আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হতে চাই। ওকে। আপনার মোবাইলে সবচেয়ে বেশি কে কল দেয়? আমার মেয়েরা। আচ্ছা, আ কাল থেকে ডায়েট শুরু করব। আপনি কি এরকম করেন নাকি আসলেই ডায়েট মেইনটেইন করেন অলওয়েজ? না, কাল শুরু হবে। ওকে। কোনো এক কাল শুরু হবে। কোন শব্দটা শুনলে আপনার মুহূর্তেই মেজাজটা গরম হয়ে যায়, রাগ উঠে যায়? মিথ্যা। ওকে, আর কেন বেশি রাগ ওঠে? মিথ্যাটা বুঝে যাই। ওকে। গান গাওয়ার সময় কোনো লিরিক যদি ভুলে যান, তখন কি আপনি কোনো অভিনয় বা কোন কারিশমা করে সেটা ওভারকাম করেন? এটা অনেক কারিশমা আছে। অনেক কারিশমা আছে। আর শুধু লিরিক ভুলি না, আমি ইদানিং আফটার কোভিড আমি সুরও ভুলে যাই। আচ্ছা, যদি নিজের জীবনের উপরে কোনো সিনেমা হয় কখনো, তাহলে আপনার চরিত্রে আপনি কাকে চান? আই থিংক মেহজাবিন। ওকে। কখনো কি এমন হয়েছে যে ভুল করে আপনি আরেকজনকে ভুল মেসেজ পাঠিয়ে দিয়েছেন? ভুল অনেক, মানুষকে ভুল মেসেজ? অনেক, অনেক, বিড়ম্বনা হয়েছে? অনেক। আপনার সবচেয়ে বড় ক্রিটিক কে? আব্বু। আর যদি জানতে চাই আপনি কতটা রাগী? আমি যথেষ্ট রাগী, কিন্তু আমার রাগ এখন মানে এখন অনেক কন্ট্রোল। কিন্তু কেউ বিশ্বাস করবে না। বহিঃপ্রকাশটা নেই। আগে বহিঃপ্রকাশ হতো, এখন বহিঃপ্রকাশটা নেই। এখন আমি রাগের চেয়ে বেশি হতবাক হয়ে যাই। আর যদি নিজের কোনো অভ্যাস পরিবর্তন করতে চান, তাহলে সেই অভ্যাসটা কি হবে? আমার যে একটা খুব বাজে অভ্যাস সেটা হচ্ছে আমি গান প্র্যাকটিস করি না। আমি প্র্যাকটিসটা প্রতিদিন করতাম। আচ্ছা, আপনি তো আপনার ক্যারিয়ারে অসংখ্য আর্টিস্টের সঙ্গে আপনার কাজ করা হয়েছে। কাজ না করলেও আপনার একই কমিউনিটিতে বিচরণ হয়েছে। আপনি দেখেছেন এমন একজন লেট সেলিব্রিটিকে যে অলওয়েজ স্টেজে লেট করে বা রেকর্ডিং এ লেট করে, যে কোনো শোতে লেট করে আসে, লেট এমন একজনকে? ওয়েল, আমার মতো সময় মেনে চলা মানুষ আমি খুব কমই দেখেছি। সেই তুলনা করলে কম বেশি অনেকেই লেট করেন। তবে খুব সিনিয়র যারা তাদেরকে আমি লেট করতে দেখিনি। ওকে। তাহলে এখন যাদেরকে কাজ করতে দেখছেন, কারোর নাম কি বলবেন? না, একদম না। আচ্ছা, আপনার দৃষ্টিতে মোস্ট ড্রামাটিক অ্যাক্টর কে? অ্যাক্টর অর আর্টিস্ট? ড্রামাটিক? এটা আসলে বলতে পারবো না। আচ্ছা, অ্যাক্টিং ইজ ড্রামাটিক সবাইকে কম বেশি হতে হবে। আর এত যে আপনি পারফর্ম করছেন, এত যে লাইভ শো করছেন যে এমন কি কখনো হয়েছে যে রিহার্সাল ছাড়া স্টেজে উঠেছেন? আমি রিহার্সাল ছাড়াই স্টেজে উঠি, আমি লিস্ট ছাড়া স্টেজে উঠি, এবং আমি কখনো জানি না, কাউকে বলিও না, আমার মিউজিশিয়ানসরাও জানে না আমি কোন গান দিয়ে শুরু করব। আমি স্টেজে গিয়ে ডিসিশন নেই। গুগলে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি সার্চ করেন? গুগলে তো লোকেশনই সবচেয়ে বেশি সার্চ করি, কিন্তু এর বাইরেও গুগলে আমি বেসিক্যালি যদি কখনো কোনো বিষয়ে কথা বলতে হয়, সেই সাবজেক্টটা নিয়ে একটু সার্চ করে নিই। কারণ আমি আসলে অনেক কিছুর সাথে, অনেক অর্গানাইজেশনের সাথে আমি টুকটাক নিজেকে ব্যস্ত রাখি। তো তখন সেটা কোনো মানে সিকনেস ভিত্তিক হতে পারে। আমি একটু পশু পাখি সংক্রান্ত এই বিষয়ে, ওদের রাইটস, ওগুলো নিয়েও একটু টুকটাক কাজ করি। ওগুলোর জন্য হয়তো গুগল সার্চ দেওয়া হয়। যখন কোনো গুজব হয় কিংবা কোনো অপপ্রচার হয়, সেগুলো আপনি কিভাবে, বা ক্রিটিসিজম হলে তখন আপনি সেগুলো কিভাবে সামাল দেন? আমি মনে করি যার নাম আছে তার বদনামও আছে। নামের অপর পৃষ্ঠাতেই বদনাম, এটা জেনেই কাউকে কাজ করতে আসতে হবে। আর সময়ের সাথে সাথে মানুষ এটাকে হ্যান্ডেল করে ডিফারেন্টলি। আমি একটা সময় খুবই হার্ট হতাম, এখন আমার কাছে এগুলো খুবই ফানি।